কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। একটা ছোট্ট গল্প বলি। এক শিক্ষক তার ছাত্রকে অঙ্ক বোঝানোর সহজ স্বার্থে তাকে ৩টা আপেল দিল। সেই ছাত্রকে জিজ্ঞাসা করল, "আচ্ছা, তোমার কাছে কয়টা আপেল আছে?" সে বলল, "স্যার, আমার কাছে ৪টা আপেল আছে।" শিক্ষক হতভম্ব হয়ে গেল যে দিলাম ৩টা, বলছে ৪টা, তাহলে অঙ্ক বুঝেনি। এবার আবার ৩টা আপেল নিয়ে আবার একটা একটা করে ৩টা আপেল দিল। শিক্ষক জিজ্ঞেস করলো, "আচ্ছা, এবার বলো তোমার কাছে কয়টা আপেল আছে?" এবারও ছাত্র উত্তর দিল, "আমার কাছে ৪টা আপেল আছে।" যা হোক, আপেলটা নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। আপেলটাকে সরিয়ে তাকে ৩টা চকলেট দেওয়া হলো। এবার বলল, "তোমার কাছে কয়টা চকলেট আছে?" ছাত্র যথারীতি, "স্যার, আমার কাছে ৩টা চকলেট আছে।" "বাহ, তুমি তো অঙ্ক শিখে গেছো। তাহলে তুমি কেন ৩টা আপেল দিলাম, তারপরে তুমি ৪টা বলছিলা?" তখন ছাত্র বলল, "স্যার, আমি যখন স্কুলে আসি তখন আমার আম্মা ব্যাগের মধ্যে একটা আপেল দিয়ে বলেছিল যে ক্লাসের কোনো এক ফাঁকে এটা খেয়ে নিতে। তো সেই আপেলটা এখনও খাওয়া হয় নাই। তা আমার কাছে একটা আপেল সহ আপনার দেওয়া ৩টা আপেল, মোট ৪টা আপেল আছে। সেজন্য আমি বলেছি ৪টা আপেল আছে।" ছাত্র হতভম্ব হয়ে গেল। ছাত্র জানে না যে তার কাছে আরও একটা আপেল আছে, কিন্তু সে সঠিক আছে। স্যারের দিক দিয়েও স্যার সঠিক আছে। এই গল্পটা হলো এই পরিস্থিতিতে, কে কোন পরিস্থিতিতে আছে সেটা আমরা বুঝতে পারি না, অথচ আমরা তাকে ভুল ভাবি, তাকে আমরা গালমন্দ করি, তাকে আমরা বিভিন্ন বিশ্রী ভাষায় সমালোচনা করি। ধরুন, আপনি একটা বড় একটা অফিসের কর্মকর্তা, আপনার এক নিকট আত্মীয় আপনার কাছে কিছু টাকা চেয়ে বসলো। তখন সে বলল, "এই মুহূর্তে আমি তোমাকে টাকা দিতে পারছি না।" তখন ওই নিকটাত্মীয় মনে করবে যে বড়লোক হয়ে গেছে, আমাকে দিবে না, আমরা উপকার করেছি, এখন সে উপকার করবে না, কত সমালোচনা করবে। কিন্তু একটাবার কি আমরা ভেবে দেখেছি যে সেই অফিসের কর্মকর্তাটা কোনো এক ব্যাংকে একটা বড় একটা অ্যামাউন্টের লোন নিয়েছে, যে লোনের একটি অংশ প্রতি মাসে মাসে তার বেতন থেকে শোধ করতে হচ্ছে। তাহলে তার কাছে বাড়তি আর কোনো টাকা নেই, সে কি করে মানুষকে টাকা ধার দিবে? কিন্তু যে ধার চাচ্ছে সে তো বুঝতে পারছে না। এই যে পরিস্থিতিতে, যে জায়গায় যে পরিস্থিতিতে আছে, আসলে সেই পরিস্থিতিতে সে অনুধাবন করতে পারছে না।